অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম আমার মনে আছে। রোজা রেখে বাসা সবাই খুব ইনসিস্ট করছিল যে রোজাটা ভেঙে ফেলো, বাট আমি বলেছি না, আমি ভাঙবো না। আজকে আমি করব হচ্ছে আরাবিয়ান একটা আইটেম যেটা আমরা সবাই পছন্দ করি, সেটা হচ্ছে বিফ শর্মা। বিফোর কুকিং এবার তোমার টাস্ক। ওকে। শৈশবের ঈদ নাকি কৈশোরের ঈদ কোনটা বেশি আনন্দদায়ক ছিল? শৈশবে, বাট এখনো খারাপ নাই। প্রিয় দর্শক, সবে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান মাস মানেই ইফতারের জমজমাট আয়োজন। সেই আয়োজনে আরও একটু বাড়তি মাত্রা যোগ করতে আমি শ্রাবণী তৌহিদা হাজির হয়েছি রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3 এর আজকের এপিসোড নিয়ে। আমার সাথে একজন রাঁধুনি আছেন, আরও রয়েছেন একজন গেস্ট। অলরেডি আপনারা দেখেছেন, তবুও পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন, প্রথমে যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার কাছে তাকে সবসময় মনে হয়েছে একজন বারবি ডল। সেই ডল কিন্তু কথাও বলে, অ্যাক্টিংও করে, মডেলিংও করে। আমার সাথে রয়েছেন মিম মান্তাসা। হ্যালো। হ্যালো। এছাড়াও রয়েছেন আশিয়া রাঁধুনি 1429-এর একজন রাঁধুনি আলভি। হ্যালো আলভি। হ্যালো আপু, কেমন আছেন? খুব ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। অনেকদিন পর। সো মিম মান্তাসা, তোমাকে যেভাবে পরিচয় করিয়ে দিয়েছি আমার কাছে ঠিক তুমি তাই। রমজান মাসের শুরুই একদম বলা চলে, সেখানে ইফতারে তো আমি জমজমাট আয়োজনের কথা বলেছি, বাট তোমাকে দেখলে মনে হয় তুমি কিছুই খাও না। ইফতারে কিছু খাও তো অবশ্যই। অফকোর্স, আমি টু বি অনেস্ট আমি সরাসরি একদম মেইন মিল নিই। আমি রোজা করি সবসময়, অনেক ছোট থেকে। সো আমার ফুড হ্যাবিটটা পারফেক্ট হওয়া দরকার হয়, কারণ না হলে আমি অনেক দুর্বল হয়ে যাই। ট্রেডিশনাল আমাদের যে ইফতারগুলো, সেগুলো কি কখনোই ট্রাই করো না? না, টুকটাক তো ট্রাই করা হয়, বাট আমি খুব একটা খাই না। ফুডি না হলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে অন্যদের জন্য আমরা অনেক কিছু তৈরি করি বা রান্না করে পাঠাই কোথাও। আলভি, তুমি রান্না করে করে রমজান মাসে কি প্রিয়জনদের বাসায় কিছু পাঠাও? কারণ তোমার হাতে তো অনেক স্পেশাল রেসিপি রয়েছে। হ্যাঁ, এইটা তো এমনিতে ছোটোবেলা থেকে দেখে এসেছি যে আম্মু পাড়া প্রতিবেশী হোক বা রিলেটিভ হোক, তাদের বাসায় রান্না করে পাঠাতো। তো আমি যখন রান্নাটা শুরু করি, একটু বোঝার বয়স হলো, তখন থেকে আমি নিজেই আম্মুকে হেল্প করতাম। আর এখন তো নিজেই প্রত্যেক রিলেটিভের বাসায় হোক, আশেপাশের যত নেইবার্স আছে তাদের বাসায় আমি পাঠাই। ছোটবেলা যখন রোজা রাখতে, তখন কি কখনো এরকম হয়েছে যে ভুলে পানি খেয়ে ফেলেছো, বা আম্মু বলছে তুমি বারবার টাইম দেখছো যে কখন আজান দিবে? অনেক হয়েছে। আর এরকম হয়েছে যে আমি স্কুল থেকে এসে পানি খেয়ে ফেলছি, ভুলে গিয়েছি যে রোজার শুরুতে এটা অনেক বেশি হয় যে ভুলে যাই যে আমি রোজা। দেন আম্মুকে বলেছে, আম্মু তো আমি তো পানি খেয়ে ফেলছি, এখন কি হবে? তো আম্মু বলে যে না, ইটস ওকে, আল্লাহ অনেক আন্ডারস্ট্যান্ডিং, সো আল্লাহ বুঝবে যে তুমি এটা ভুল করে ফেলছো, সো হ্যাঁ মাফ করে দিবে। ছোটবেলা আসলে মজার কোনো ইফতার নিয়ে ঘটনা আছে তোমার? একবার আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম আমার মনে আছে। হ্যাঁ, রোজা রেখে। বাট তারপরে যখন আমার জ্ঞান ফিরেছে, আমার আম্মু বাসা সবাই খুব ইনসিস্ট করছিল যে তুমি রোজাটা ভেঙে ফেলো, বাট আমি বলেছি না, আমি ভাঙবো না, আমি রোজা একদম শেষ করবো। তো ওটা ছাড়িনি, বলেছি না, রোজা করতেই হবে। আলভি, তোমার কি অবস্থা? তুমিও কি এরকম স্টাবন ছিলে ছোটবেলা থেকেই রোজা রাখতে, না কি করতে? একদম ছোটবেলা থেকে রোজা রাখতাম, বাট আম্মু আমাকে রাখতে দিত না। তো আম্মু আমাকে একটা বুঝ দিয়ে রাখতো যে তুমি শুধু প্রথম রোজাটা রাখো আর শেষ রোজাটা রাখো, মাঝখানে যে রোজাগুলো সেগুলো আটকে গেল, সবগুলো রোজা রাখা হয়ে গেল। তাই করতে? তখন তো এত কিছু বুঝতাম না, তো ছোটবেলায় ভয় করে রোজা রাখতাম। এরপরে যখন আমার 8 বছর বয়স হলো, তখন থেকে আমি সবগুলো রোজা রাখেছি। 8 বছর থেকে এখন পর্যন্ত সবগুলো রাখো। তোমার আসলে ইফতারে সবচেয়ে স্পেশাল রেসিপি কি থাকে? বাসায় রেগুলার যে আইটেমগুলো হয় সেগুলোই করি আমি। আর স্পেশাল যদি বলি তাহলে আমার হাতের হালিম অনেক ভালো হয়, সেটা আমি করি। যেহেতু ব্যস্ত থাকি এবং হালিম রান্না করতে টাইম লাগে, তো আমি যেটা করি মাংসটা আলাদা করে প্রিপেয়ার করে রেখে দিই, সো দ্যাট আমার ওটা যাতে রান্না করতে যেন হয়, সুবিধা হয়, ঝটপট করে ফেলা যায়। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকেও তোমার কাছ থেকে শুনবো এবং অবশ্যই দেখবো একটা মজাদার রেসিপি, তাই না? সেটা কি?
কোনটা? আজকে আমি করব হচ্ছে আরাবিয়ান একটা আইটেম যেটা আমরা সবাই পছন্দ করি, সেটা হচ্ছে বিফ শর্মা, বাট আমি দেশীয় স্টাইলে ফিউশন করে করব। ফাস্টফুড হিসেবে শর্মা বেশ জনপ্রিয় একটি খাবার, যা মূলত মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী খাবার। এটি সাধারণত গরু, মুরগি বা খাসির মাংস দিয়ে তৈরি হয়। শর্মার প্রচলন শুরু হয় তুরস্ক থেকে। পরবর্তীতে এটি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে লেবানন, সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলোতে বেশ চাহিদা এর। বর্তমানে এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে খুবই জনপ্রিয় একটি ফাস্টফুড। বাংলাদেশেও শর্মার জনপ্রিয়তা অনেক বেড়েছে। কিচেনের রান্নাটা অবশ্যই আমরা দুজন মিলেই এনজয় করব, রান্না তো তুমি করবে, বাট তোমার জন্য একটা টাস্ক আমি রেখেছি। ওকে। সেই টাস্কটা হচ্ছে র্যাপিডলি তোমাকে আমি প্রশ্ন করব, উত্তরগুলো তো র্যাপিডলিই দিবে, আর সাথে সাথে কিছু একটা কাজ তোমাকে করতে হবে। ওকে। সেই কাজটা কি? চলো কিচেনে গিয়ে পড়ি। ওকে। সো এই হচ্ছে কিচেন যেখানে আলভি রান্না করবে, Okay. বাট বিফোর কুকিং এবার তোমার টাস্ক। ওকে। দেখো তোমার সামনে টমেটো, শসা এবং গাজর রয়েছে। এটাকে কুচি 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 করে কাটতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমার প্রশ্নের উত্তর দিতে হবে ঝটপট। ওকে, আচ্ছা। ওকে, সো লেটস গো। ওকে। ঈদের দিন সবচেয়ে বেশি খাওয়া হয় যে খাবারটি? সেমাই। সেমাই। ইফতারে সবচেয়ে প্রিয় শরবত কি? আমার ফ্রুটস জুস, বাট আমি লেমনেড পছন্দ করি। বাসায় বেশি ইফতার নাকি রেস্টুরেন্টে, কোনটা বেশি করা হয়? বাসায়। রোজার সেহরির পর ঘুমানো হয় নাকি ফেসবুকিং চলতেই থাকে? ঘুমানো হয়। ঈদের দিন মায়ের জন্য কোন কাজটা করা হয়? মায়ের কাজে হেল্প করি সামটাইমস। শৈশবের ঈদ নাকি কৈশোরের ঈদ, কোনটা বেশি আনন্দদায়ক ছিল? শৈশবের, বাট এখনও খারাপ নাই। ঈদের দিন সকাল, দুপুর নাকি রাত, কোনটা বেশি প্রিয়? মর্নিং। ঈদ রাত নাকি চাঁদ রাত? চাঁদ রাত। ওয়েল ডান মে। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে আজকে ইফতারিতে আমরা খাওয়াচ্ছি একটা শর্মা। আমরা আজকে করে দেখাচ্ছি মিডল ইস্টের, দ্যাট মিনস সৌদি আরবিয়ান একটা রেসিপি, এবং সেটা করে দেখাচ্ছে রাধুনী আলভি, সাথে আছে মিম মান্তাসা। কি কি লাগছে এটি তৈরিতে? এটি তৈরিতে আমাদের অবভিয়াসলি বিফ লাগছে। হ্যাঁ। এখানে আমার পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, টমেটো স্লাইস আছে, গরম মশলা গুঁড়া আছে, এখানে আছে আমার তাহিনি সস, এখানে আছে মেয়োনিজ, টক দই, শসা কুচি করে রেখেছি, এখানে আছে হাম্মাস, লবণ আছে, ধনিয়া পাতা কুচি আছে, লেবু রস আছে, আর এখানে লেটুস আছে, আর এটা র্যাপ করবো আমরা পিটা ব্রেড দিয়ে। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করছি। তো ফার্স্টে হচ্ছে আমার বিফ যেটা রয়েছে এটা আমি ম্যারিনেশনে যাব। তো এখানে আমার অলমোস্ট 450 গ্রামের মতো বিফ আছে, এবং ফ্যাট যত আছে সব কিছু বের করে দিয়েছি। আচ্ছা, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, রাঁধুনি গরম মশলা গুঁড়া, সেই সাথে আরও কিছু স্পাইসেস দিয়ে দিচ্ছি। রাঁধুনি প্রথমে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি রাঁধুনির জিরা গুঁড়া 1/2 চা চামচ, দিচ্ছি হলুদের গুঁড়া, এটাও দিচ্ছি আমি 1/2 চা চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া খুব সামান্য আমি দিব। গুঁড়া যে মশলাটা দিয়েছি সেটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি লেবুর রস। আচ্ছা, লেবুর রস আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। রসুন কুচি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। পেঁয়াজ কুচিটা আমার একটু বেশিই লাগছে, 1/4 কাপের মতো, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ মাপা আছে। লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো দিচ্ছি লবণটা। এবার এটা আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার শর্মা সবসময় বাইরে থেকে খেয়েছে, কখনো বানানো দেখিনি, ফার্স্ট টাইম আমি বানানো দেখছি। আমিও তাই, আমি বাসায় বানাইনি শর্মা, কখনো চেষ্টাও করিনি। আপু এখানে আমার 1 কাপের মতো টক দই আছে, টক দইটা আমি ফেটিয়ে আমি এটা মাংসের মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালোভাবে মিক্স করে নিব। এটা ভালো করে মিক্স করে আমাদের হচ্ছে কমপক্ষে 4 ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রাখতে হয়। ওভারনাইট হলে আরও ভালো হয়, বাট আজকে যেহেতু সময় স্বল্পতা, আমি এটা ভালোভাবে মিক্স করে এটা আমি সামান্য তেল দিয়ে এটা আমি ভাজতে দিয়ে দিই। একদম ভালোভাবে মিক্স করে ফেলেছি। এবার আমি প্যানটা নিয়ে আসছি ভাজার জন্য। ওকে, বার্নারটা চালিয়ে নিচ্ছি। বেসিক্যালি এটাতে কিন্তু অলিভ অয়েল ব্যবহার করা হয়, বাট আজকে আমরা যেহেতু ফিউশন করছি, তো আমরা আজকে রাঁধুনির সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। ওকে,
তো এখানে আমি হচ্ছে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার দরকার নেই, আমি যদি ডিরেক্ট দিয়ে দিই, ডিরেক্ট দিলেই হয়ে যাবে, ডিরেক্ট দিয়ে আমি নেড়ে নিলেই হয়ে যাবে। কেন গরম হওয়ার দরকার নেই কেন? কারণ আমি যদি একদম গরম করে যদি দিয়ে দিই তাহলে বাইরের যে সফটনেসটা ওটা হচ্ছে রিডিউস হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, এটা তখন খেতে ভালো লাগবে না। আচ্ছা, এটা আমি ভালোভাবে নেড়ে এটা আমার ঢেকে রান্না করতে হবে 30 মিনিটের জন্য। আচ্ছা, আমরা অপেক্ষা করছি 30 মিনিট। ওকে। কখন এরকম হয়েছে মিম যে রান্না করতে গিয়ে হাত পুড়ে গিয়েছে অথবা হাতে কিছু পড়ে গিয়েছে? পুড়ে যায়নি, তবে আমার হাত পুড়ে গিয়েছে। এরকম হচ্ছে যে আমি ভেবেছি এটা গরম না, বাট আমি ধরে ফেলছি, দেখি যে অনেক গরম। ও মাই গড! এটাতে আমরা কোনো এক্সট্রা পানি দিচ্ছি না সেদ্ধ হওয়ার জন্য, কারণ মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওটাতে সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা যে ছোট ছোট করে কেটেছি তাড়াতাড়ি হয়ে যাবে। আর শর্মাতে তো মাংসগুলো ছোট ছোট করেই কেটে দেওয়া হয়। এটা কিন্তু আপু একদম ড্রাই হয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। রাইট, এবং স্মেল এত সুন্দর আসছে, পোড়া পোড়া একটা স্মেল, ওই বার্নিং স্মেলটাও কিন্তু ভালো লাগছে। এবার আমার যে আসল কাজটা আমাকে র‍্যাপ করতে হবে সেটাই শুরু করব আমি এখন। প্রথমে এখানে পিঠা ব্রেড রাখছি, এটার উপরে আমার যে হাম্মাসটা আছে এটা আমি স্প্রেড করে দিব। প্রথমে এটা স্প্রেড করা হয়ে গিয়েছে, এবার আমি এটার উপরে লেটুসটা দিয়ে দিচ্ছি, আর এটার উপরে আমি বিফগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি। শর্মার মধ্যে শসা কুচিটা খুবই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে রেখেছিলাম সেটা। টমেটোর ক্ষেত্রেও তাই। এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা মায়োনিজ। এরপরে আপু আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তাহিনি সস, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এই গেল একটা, আমি আরেকটা বানাচ্ছি। দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, তারপর এমনিতেই দেখতে খুবই কালারফুল লাগছে। আর যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করেছি তো আলাদাভাবে আমি কোনো গার্নিশিংয়ে যাচ্ছি না। তো আপু আমি খুব সহজে তৈরি করে ফেললাম অ্যারাবিয়ান ডিশ বিফ শর্মা। বাহ, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখে অনেক রিফ্রেশিং লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। ইফতার পর্যন্ত অপেক্ষা করব, তাই না মিম? আমরা আর ও খুব সহজে তৈরি করেছে, বাট এটার জন্য অবশ্যই তোমার বা আমার বাসায় যারা তৈরি করতে চান তাদের প্রিপারেশন লাগবে অবশ্যই। তবে 30 দিন ইফতারের যে কোনো একটা দিন আমি এটা করতেই পারি। আমার প্রিয়জনদের জন্য একটা স্পেশাল রেসিপি করে দেখানোর জন্য আলভি তোমাকে অনেক থ্যাঙ্কস। আর দর্শক, আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা বাসায় এটি তৈরি করতে চান তাদের জন্য তাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি রিক্যাপ। বিফ শর্মা। উপকরণ: মাংস ম্যারিনেশনের জন্য গরুর মাংস পাতলা করে কাটা 500 গ্রাম, পেঁয়াজ কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, রসুন কুচি আধা চা চামচ, লেবুর রস 2 চা চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি জিরার গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি মরিচের গুঁড়া সামান্য, রাঁধুনি হলুদের গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি গরম মশলার গুঁড়া আধা চা চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ মতো, টক দই 1 কাপ, পিঠা ব্রেড 2টি, শসা কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, টমেটো স্লাইস 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মায়োনিজ 2 টেবিল চামচ, হাম্মাস পেস্ট 1 কাপের 4 ভাগের 1 ভাগ, তাহিনি সস 2 টেবিল চামচ, লেটুস পাতা পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে গরুর মাংস নিয়ে একে একে রাঁধুনি গরম মশলার গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, রাঁধুনি জিরার গুঁড়া, রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া মিক্স করে লেবুর রস, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ মিক্স করে ফেটানো টক দই মিশিয়ে ম্যারিনেট করুন। প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার তেলে ম্যারিনেট করা মাংস দিন। মাংস হালকা ভেজে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এবার একটি পিঠা ব্রেডের উপর হাম্মাস ছড়িয়ে দিয়ে এর উপর লেটুস পাতা দিন। এবার এতে রান্না করা মাংস দিন। এর উপর শসা কুচি, টমেটো কুচি দিন। উপরে মায়োনেজ এবং তাহিনি সস দিন। এরপর ব্রেডটা রোল করে ফয়েল পেপারে মুড়ে নিন।
ডিশে সাজিয়ে পরিবেশন করুন বিফ শর্মা। দেখে নিলাম রিক্যাপ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুর দিকেই কিন্তু আমি বলেছিলাম যে পুরো অনুষ্ঠান খুব মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ সেখান থেকেই থাকে আপনাদের জন্য কুইজ। আর কুইজের সঠিক উত্তর দিতে পারলে আকর্ষণীয় গিফট হ্যাম্পার রাঁধুনির পক্ষ থেকে। এর জন্য আপনাদেরকে ফলো করতে হবে রাঁধুনির ফেসবুক পেজ। রাঁধুনির ফেসবুক পেজ ফলো করুন আপনারা। আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে। এবার সময় হয়েছে বিদায় নেবার। দুজনকেই অনেক অনেক থ্যাঙ্কস। আমি চাইবো যে তোমাদের দুজনকেই আবারও এই কিচেনে আরও একটা নতুন রেসিপি এবং সেই সাথে তোমার সাথে আড্ডা দেওয়ার সুযোগ করে দেবার জন্য। অফকোর্স, আমিও চাই আবার আসতে। আর রাঁধুনি তো অবশ্যই আমার ভালোবাসার জায়গা, আমি আবার আসবো এখানে। ওকে, আবারও দেখা হবে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দুজনকে আরও একবার থ্যাঙ্কস আ লট। প্রিয় দর্শক, এবার সময় হয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেবার। বিদায় নিচ্ছি আজকের এপিসোড থেকে রাঁধুনি দেশ বিদেশের ইফতার সিজন 3। আবারও ফিরে আসবো নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের রমজান অনেক ভালো কাটুক। আজকের মতো আল্লাহ হাফেজ। চলো তাহলে টেবিলে যাই।